তোমার যা খুশি তুমি করো, আমি মহারাজার রাজকুমারকে ফিরে চাই। রাজকন্যা জেরিন ছোট রানীর কথা শুনে রাজপ্রাসাদ থেকে বের হয়ে যায়। সে আস্তে আস্তে জঙ্গলের গহীনে যেতে থাকে। সে ভাবে এত বড় জঙ্গলে কিভাবে তাদেরকে খুঁজে বের করবে। এসব ভেবে রাজকন্যা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ তার নীলপরীর কথা মনে পড়ে যায়, আর সে বলতে থাকে, নীলপরি তো আমাকে বলেছিল যখনই আমি জাদুর হিরে হাতে নিয়ে তাকে ডাকবো সে চলে আসবে। নীলপরি, নীলপরি, তুমি শুনতে পাচ্ছ? আমার যে ভীষণ বিপদ হয়েছে, আমাকে সাহায্য করো নীলপরি। রাজকন্যা জাদুর হিরেটা হাতে নিয়ে সে নীলপরীকে ডাক দেয়। সাথে সাথে নীলপরী চলে আসে। রাজকন্যা জেরিন, কি হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে তোমার? আমার পিতা মহারাজ আর আমার ছোট ভাই গতকাল শিকারে গিয়েছিল, কিন্তু তারা এখনো ফিরে আসেনি। এখনো তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। দয়া করে আমাকে সাহায্য করো নীলপরি। অবশ্যই, অবশ্যই আমি তোমাকে সাহায্য করব রাজকুমারী। দাঁড়াও, আমি আমার জাদুর মাধ্যমে দেখে নেই রাজা আর রাজকুমার কোথায় আছে। নীলপরী এ কথা বলেই তার জাদুর মাধ্যমে দেখতে পারে জঙ্গলের গভীরে লাল পাহাড়ের গুহায় রাক্ষস দল তাদেরকে আটকে রেখেছে আর তাদেরকে অনেক কষ্ট দিচ্ছে। তখনই সে রাজকন্যা জেরিনকে বলতে থাকে, সর্বনাশ! রাজা জোবিন আর রাজকুমার জোবায়েরকে লাল পাহাড়ের গুহায় আটক রেখেছে আর তাদের জাদু দিয়ে অনেক কষ্ট দিচ্ছে। আমাদের এখনই সেখানে যেতে হবে। আমি ভেবেছিলাম রাক্ষস দল কিছু করেছে আমার পিতা আর আমার ভাইয়ের সাথে। নীলপরী তার জাদুর সাহায্যে রাজকন্যা জেরিনকে নিয়ে লাল পাহাড়ের গুহার সামনে চলে যায়। এদিকে রাক্ষস রাজাকে বলে, তুই এমনি এমনি আমার কথা শুনবি না দেখছি। ঠিক আছে, আমিও তোর মুখ দিয়ে কথা বলিয়ে ছাড়বো। দাঁড়া, দেখাচ্ছি তোকে আমি কি করতে পারি। দেখ তুই। মানে কি কি করবি তুই? তুই যে কিছুই কর না কেন আমি তোকে কিছুই বলবো না। এখন আমি তোর সামনে তোর পুত্রকে হত্যা করব। তুই এবার ঠিকই সেই অমৃতর খোঁজ দিবি, যেটা খেয়ে আমরা দ্বিগুণ শক্তিশালী আর সারা জীবন বেঁচে থাকতে পারবো। না, তুই এটা করিস না। আমার ছেলেকে শাস্তি দিস না। তুই তো আমার কোনো কথা শুনবি না, আর আমি তোর কথা শুনবো? দেখ আমি তোর ছেলেকে কিভাবে মেরে ফেলি। রাক্ষস এ কথা বলেই ছুরি নিয়ে রাজপুত্রর দিকে এগিয়ে যায় তাকে মেরে ফেলার জন্য। ঠিক তখনই নীলপরী আর রাজকন্যা জেরিন রাক্ষসদের গুহার ভেতরে চলে আসে। নীলপরী বলতে থাকে, শয়তান রাক্ষসের দল, এই দেখ আমি চলে এসেছি। তুই আর রাজপুত্রের কোনো ক্ষতি করতে পারবি না। আপু তুমি এসেছো? ভাই, আমি নীলপরীকে সাথে নিয়ে এসেছি। আমি বেঁচে থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। রাজকন্যা জেরিনের মুখে এই কথা শোনার পর রাজা জোবিনের চোখে পানি চলে আসে। এদিকে রাক্ষস বলতে থাকে, ভালোই হলো, তোর মেয়েও চলে এসেছে। এখন তোর মেয়েকে সহ মেরে ফেলবো। আর নীলপরী, তুই আমাকে আটকাতে পারবি না। তুই তো একটা তুচ্ছ পরী মাত্র, আর আমি হলাম রাক্ষস রাজ। আচ্ছা, তাই বুঝি? তুই আমাকে কি বললি যে আমি তোর কোনো ক্ষতি করতে পারবো না? এবার দেখ আমি কি করি তোকে। নীলপরী এ কথা বলে তার জাদু দিয়ে রাক্ষসকে আঘাত করে। তার জাদু তাকে অনেক কষ্ট দেয়। নীলপরীর জাদুর আঘাতে রাক্ষস রাজের জাদুর লাঠি পড়ে যায়। তখন রাক্ষস রাজ বলতে থাকে, কি ভেবেছিস তুই আমি আমার জাদুর লাঠি ছাড়া কিছুই করতে পারবো না? ভুল ভেবেছিস, দেখ আমি কি করি। রাক্ষস এই কথা বলেই নীলপরীর ওপরে জাদু করে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু নীলপরীর কিছুই হয় না। তখন নীলপরী রেগে গিয়ে তার জাদু দিয়ে রাক্ষসকে আঘাত করে আর সে মারা যায়। তারপর নীলপরী বলতে থাকে, রাজকন্যা জেরিন, এই তাহলে তোমার পিতা জোবিন আর রাজপুত্র জোবায়ের। আমি তবে এবার আসি।
আর মহারাজ, দেখুন, আপনার মেয়ে আপনাকে এত বড় বিপদ থেকে রক্ষা করেছে। সে অপয়া বা খারাপ নয়। রাজকন্যা জেরিন আপনার প্রাসাদের লক্ষ্মী। লক্ষ্মীকে আগলে রাখতে হয়। বাবার ভালোবাসাই তার কাছে সব থেকে বড়। আমাকে আর লজ্জা দিও না নীলপরি। জেরিন, মা, তুই আমাকে মাফ করে দিস। তোকে অনেক কষ্ট দিয়েছি, তোর সাথে ভালো ব্যবহার করিনি। তুই আমাকে মাফ করে দিস মা। চল মা, আমরা প্রাসাদে ফিরে যাই। এরপর রাজা জবিন, রাজকন্যা জেরিন, রাজপুত্র জোবায়ের তারা তাদের প্রাসাদে ফিরে আসে আর ছোট রানীকে সব কথা খুলে বলে। সব শুনে ছোট রানী বলে, মা জেরিন, আমিও এতদিন তোকে অনেক কষ্ট দিয়েছি। মুখে যা এসেছে তোকে বলে অনেক খারাপ ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করে দিস মা। না ছোট মা, মা কখনো মেয়ের কাছে ক্ষমা চায় নাকি? তুমি তো আমার মা, তোমাকেও অনেক ভালোবাসি। ছোট রানী রাজকন্যা জেরিনকে জড়িয়ে ধরে আর এরপর থেকে কোনো দুঃখ কষ্ট ছাড়াই রাজকন্যা জেরিন নিজ প্রাসাদে সুখে শান্তিতে থাকে।